তো গুড ইভিনিং সবাইকে। আমরা আগের দিন আলোচনা করেছিলাম কান সম্পর্কে। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে চোখ। তো চোখ হচ্ছে কি, চোখ একটা খুবই জটিল স্ট্রাকচার আমাদের মানব দেহে। মাথার হচ্ছে সব থেকে বেশি গঠন হচ্ছে সব থেকে জটিল, এবং তারপর যেটা সব থেকে জটিল গঠন সেটা হচ্ছে কি চোখের, এবং চোখের কাজ হচ্ছে অনেক বেশি। তো চোখের যদি আমরা হিউম্যান চোখ দেখি, যদি আমরা মানব চোখ দেখি, তাহলে যদি সামনাসামনি দেখি তাহলে চোখের যে ছবি বা চোখ আমরা যেরকম দেখি সেটা কিরকম দেখি না, আমরা এই ধরনের একটা স্ট্রাকচার আমরা দেখি যখন সামনাসামনি আমরা দেখি কোনো কাউকে, যখন দেখি তখন কোনো মানুষের চোখ আমরা এইরকম ভাবে দেখতে পাই। তো এই চোখের ভেতরে আমরা দেখি একটা এরকম কালো একটা গোলাকার অংশ দেখতে পাই, কালো গোলাকার একটা অংশ দেখতে পাই এটার ভেতরে। এই যে অংশটা চোখের যে এই গোল অংশের যে বাইরের অংশটা, এই অংশটা আমরা দেখি সাদা সাদা কালারের দেখতে পাই। এই সাদা কালারের এই অংশটাকে কি বলে? সাদা কালারের এই অংশটাকে বলে স্ক্লেরা। সাদা কালারের এই অংশটাকে বলে স্ক্লেরা। এবং এর ভেতরে এই যে গোল যে অংশটা থাকে, যেটা অনেকের কালো থাকে, অনেকের বাদামি থাকে, অনেকের ব্লু থাকে, এই ধরনের থাকে। তো এইটা হচ্ছে কি না, এই গোল অংশটা হচ্ছে একটা মাংসপেশি দিয়ে তৈরি, এরকম এই ধরনের মাংসপেশি দিয়ে তৈরি। এবং এই যে গোল অংশটা, এই গোল অংশটার আরো ভেতরে যদি একদম মাঝে দেখো, তাহলে কি দেখবে না, আরো একটা ডার্ক অংশ বা আরো একটা গভীর অংশ আমরা বা কালো অংশ দেখতে পাই, যেটা হচ্ছে এটার ভেতরে এরকম ভাবে থাকে। এটা সবার কালোই থাকে, এটা আমি কালো মার্কার দিয়ে দাগ দিচ্ছি। এই ধরনের একটা অংশ থাকে। তো এই যে বাইরের সাদা অংশ, এই বাইরের সাদা অংশটাকে বলা হয় স্ক্লেরা। এবং এই যে মাঝের যে গোল অংশ, বড় অংশ, সেই অংশটাকে বলা হয় আইরিশ। এই অংশটাকে বলা হয় আইরিশ। এবং এই আইরিশের ভেতরে এই যে অংশ, কালো অংশটা যেটা থাকে, সেটা বলা হয় পিউপিল। এবং এই যে চোখ, এই চোখের যে বাইরে একটা আবরণ থাকে, চোখের বাইরে একটা আবরণ থাকে, সেই আবরণটা যেমন আমাদের মোবাইলে যেরকম আমরা টেম্পার গ্লাস বা গরিলা গ্লাস একটা আবরণ লাগাই না, সেই ধরনের এই চোখের বাইরেও একটা আবরণ থাকে। যে আবরণটাকে কি বলা হয়? যে আবরণটাকে বলা হয় কর্নিয়া। যে এই আবরণটাকে কি বলা হয়? কর্নিয়া। এটা হচ্ছে কি না, একটা ট্রান্সপারেন্ট একটা আবরণ। ট্রান্সপারেন্ট আবরণ কি? ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ, একদম স্বচ্ছ। এবার যদি আমরা দেখি যে কেউ কাউকে চক্ষু দান করলো, চোখ ডোনেট করলো কাউকে, তাহলে আমরা কি দান করি? আমরা পুরো চোখটাকে কিন্তু দান করি না, আমরা দান করি এই কর্নিয়াটাকে, এই ওপরের যে আবরণটা আছে সেইটাকেই শুধুমাত্র দান করি। বাকি সবার ভেতরের চোখের গঠন সব একই রকমই। তো এটা হয়ে গেল আমরা সামনাসামনি যখন কোনো কিছু দেখি, সামনাসামনি যখন আমরা চোখকে দেখি, তখন আমরা এই ধরনের চোখ দেখতে পাই। এরপর আমি চোখের ভেতরের দিকের অংশের দিকে যাই, ঠিক আছে? চোখের ভেতরের দিকের অংশে যদি যাই, তাহলে দেখবো এইরকম হচ্ছে একটা গঠন দেখতে পাই ভেতরের দিকে। এরপর আমরা ভেতরে চলে যাচ্ছি, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে এই দিকটা সব থেকে বাইরের অংশ। তাহলে এই যে আমি যেটা বলছিলাম যে চোখের ওপরের যে আবরণটা থাকে, যেটাকে কর্নিয়া বলা হয়, যেটা ট্রান্সপ্যারেন্ট, ঠিক আছে, বা স্বচ্ছ, তাহলে এই কর্নিয়াটা হচ্ছে এই যে বাইরের আবরণটা, ঠিক আছে? এই বাইরের আবরণটাই কি বলছি? কর্নিয়া, ঠিক আছে? এই বাইরের আবরণটাকে বলছি কর্নিয়া। এরপর কি হয়? এই কর্নিয়া হয়ে গেল। এরপর এই যে চোখের যে ভেতরে যে সাদা অংশটা যেটা বলছিলাম, যেটাকে আমরা কি বলছিলাম? সাদা অংশটাকে স্ক্লেরা। এই সাদা অংশটা যেটাকে বলছিলাম স্ক্লেরা, সেটা হচ্ছে এই পুরো অংশটা, এইখান থেকে এই পুরো অংশটা হচ্ছে স্ক্লেরা, ঠিক আছে? তাহলে এই যে সাদা অংশটা, এটা কি বলছি আমরা? স্ক্লেরা, ঠিক আছে? এটা হয়ে গেল স্ক্লেরা। এরপর এই যে এই কর্নিয়া এবং স্ক্লেরা, এটা হচ্ছে কি না একে অপরের সাথে মিশেছে, ঠিক আছে? একে অপরের সাথে যে জায়গাতে এরা
আহ, এদের যে জায়গাতে এদের সংযোগ স্থাপন হয়েছে সেটাকে বলা হয় কি না ইম্বুস। ঠিক আছে, ঠিক আছে। এরপর এই যে চোখের যে গঠন আছে বা এই চোখের যে সমস্ত যে পার্টস আছে, চোখের ভেতরের যে সমস্ত অংশ আছে, সেই সমস্ত অংশগুলো যে যারা রক্ত সাপ্লাই করছে বা যারা প্রয়োজনীয় পুষ্টি প্রদান করছে, সেই অংশটা কি না, সেই অংশটা হচ্ছে এই চোখের এরকম ভেতরে থাকে। সেই অংশটা হচ্ছে আমাদের করোয়েড। এই অংশটাই কি বলা হয় করোয়েড। এটা কি করে না, চোখের যে সমস্ত যে অংশ আছে সেই সমস্ত অংশকে এরা রক্ত সাপ্লাই করে এবং হচ্ছে প্রয়োজনীয় যে পুষ্টি সেই সমস্ত জিনিসগুলো এই করোয়েড সাপ্লাই করে। ঠিক আছে, এরপর এই করোয়েডের এই সামনে এইখানে এক ধরনের মাংসলক গঠন দেখা যায় বা এক ধরনের মাংসলক পেশি দেখা যায়। এরকম মাংসলক পেশি দেখা যায়। এই পেশিটা কি বলা হয় সিলিয়ারি বডি। এটাকে বলা হয় সিলিয়ারি বডি। এই সিলিয়ারি বডি থেকে কিছু কিছু লিগামেন্ট বের হয়। ঠিক আছে, এই লিগামেন্ট গুলোকে এই যে যে লিগামেন্ট গুলো এই সিলিয়ারি বডি থেকে বার হয়, এই সিলিয়ারি বডি থেকে যে লিগামেন্ট গুলো বের হয়, এই লেন্স, এখানে আমাদের যে চোখের যে লেন্স, আমরা যে চশমা পরেছি চশমাতেও লেন্স ব্যবহার হয়, আমাদের চোখের যে লেন্স সেটা এখানে এই সিলিয়ারি বডির দ্বারা এখানে আটকে থাকে বা সিলিয়ারি বডি এই চোখের লেন্সটাকে কন্ট্রোল করে। এরপর দেখো আমাদের যে চোখ, আমরা দূরে দেখছি, দূরে একটা বস্তুকে দেখছি, হঠাৎ করে সামনে দেখছি, হঠাৎ করে, তাহলে এই লেন্সের সবসময় কি পরিবর্তন হচ্ছে, কিন্তু আমাদের এই যে চশমার যে লেন্স সেটা কিন্তু কি পরিবর্তন হতে পারছে না। তো আমাদের চোখের লেন্স এরকম রিজিড জিনিস দিয়ে তৈরি না। আমাদের চোখের লেন্স হচ্ছে খুবই ফ্লেক্সিবল একটা জেলির মতো অংশ, যেটা কি না সবসময় অ্যাডজাস্ট হচ্ছে। আমরা যে দূরত্বে দেখছি কোনো বস্তুকে, সেই দূরত্ব অনুযায়ী এই লেন্স হচ্ছে সবসময় অ্যাডজাস্ট করছে। এই লেন্সকে অ্যাডজাস্ট কে করছে না, লেন্সকে অ্যাডজাস্ট করছে আমাদের এই যে সিলিয়ারি যে পেশিগুলো ধরে আছে, তারা হচ্ছে লেন্সকে অ্যাডজাস্ট করছে। এবার কিভাবে অ্যাডজাস্ট করে সেটা আমি বলছি। যে যখন আমরা কোনো দূরের বস্তুকে দেখি, যখন অনেক দূরের বস্তুকে দেখি, তখন ধরো সেই দূরের বস্তুটার উপর আলোক রশ্মি পড়ছে এবং সেই রশ্মিটা প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসছে। এবার যখন অনেক দূরে, ধরো এই ডাস্টারটা দেখছি, তাহলে এটা অনেক দূরের একটা বস্তু, তাহলে এই বস্তুটার উপর যখন আলোক রশ্মি পড়ে প্রতিফলিত হয়ে আমাদের চোখে যাচ্ছে, যেহেতু দূরত্ব অনেক বেশি, তাহলে আলোক রশ্মি সমান্তরাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেহেতু দূরত্ব অনেক বেশি, তাহলে আলোক রশ্মি সমান্তরাল ভাবে যাচ্ছে। এবার যখন সমান্তরাল ভাবে যাচ্ছে, তখন এই সিলিয়ারি বডি কি করছে, যখন আমরা দূরের জিনিস দেখছি তখন সিলিয়ারি বডি কি করছে না টেনে নিচ্ছে, আর যখনই এরা এরকম টানছে তখন লেন্স পাতলা হয়ে যাচ্ছে। এবার লেন্স যখনই পাতলা হচ্ছে, সিলিয়ারি বডি উপরের দিকে উঠছে এরকম, তখন লেন্স পাতলা হয়ে যাচ্ছে। এবং লেন্স যখন পাতলা হচ্ছে, এইখানে আমাদের রেটিনা আছে যেখানে আমাদের প্রতিবিম্ব তৈরি হচ্ছে। আবার যখন কোনো বস্তু আমাদের একদম সামনে থাকবে, তখন কি, তখন যে আলোক রশ্মিগুলো এইরকম ভাবে নির্গত হবে বস্তুটা থেকে এরকম ভাবে, তখন সেই আলোক রশ্মিগুলোকে অনেকটা বেশি বেন্ড করতে হবে। এখানে আমরা বলেছি কর্নিয়া আছে, কর্নিয়াও অনেকটা বেন্ড করে এখানে। এবার যখন অনেকটা বেন্ড করতে হবে, তার মানে কি লেন্সকে মোটা হতে হবে। এবার লেন্সকে যখন মোটা করবে, তখন সিলিয়ারি বডি কি হবে না এই নিচে এইরকম ভাবে সিলিয়ারি বডি কাছাকাছি চলে আসবে, তখন লেন্স অটোমেটিক মোটা হয়ে যাবে। ঠিক আছে, তো এইরকম ভাবে লেন্স সবসময় অ্যাডজাস্ট হচ্ছে। আচ্ছা, তো এবার আমরা লেন্স বললাম। এরপর এইখানে কি আছে, এইখানে এইখানে হচ্ছে আরো এরকম কিছু মাসেল লক্ষ্য করা যায়, আরো এইখানে এরকম কিছু মাসেল লক্ষ্য করা যায়। এই যে মাসেলগুলো, এই মাসেলগুলো হচ্ছে কি, এই মাসেলগুলো এগুলো হচ্ছে কি না আইরিশ, এটা হচ্ছে আইরিশ। ঠিক আছে, এবার এই আইরিশের মাঝে এই যে ফুটোটা আছে আইরিশের মাঝে, এই যে ডার্ক অংশটা আছে, সেটা হচ্ছে এইটা। এই অংশটা কি না, এই অংশটা হচ্ছে পিপুল। এটা কি করে না, পিপুল হচ্ছে কি করে, পিপুল হচ্ছে লেন্সের মধ্যে আলোক রশ্মি পাঠায়। এই যে ফাঁকা অংশটা দেখছো, এ কি করে না, এ হচ্ছে আলোক রশ্মি প্রথমে এরকম আসলো, কর্নিয়াতে গেল, কর্নিয়াতে বেন্ড হবে, কর্নিয়াতে বেন্ড হয়ে গেল, কর্নিয়া ওকে বেন্ড করে দিল। এবার কর্নিয়াতে বেন্ড হয়ে এটা কি না এই পিউপিলের মধ্য দিয়ে লেন্সে যাচ্ছে। এবার লেন্স আবার ওকে বেন্ড করছে। এবার যে জায়গায় ওকে প্রতিবিম্ব তৈরি করতে হবে, ধরো একে বেন্ড করলো এরকম, এবার এটা লেন্সে গেল, এবার লেন্স একে আবার বেন্ড করছে, এবার লেন্স বেন্ড করে এখানে কি একটা প্রতিবিম্ব তৈরি করছে। ঠিক আছে, তো এইটা হয়ে গেল আমাদের আইরিশ।
এইটা হয়ে গেল আমাদের কি, এই যে ফাঁকা যে অংশটা, এই ফাঁকা যে অংশটা, এটা হয়ে গেল আমাদের পিউপিল। ঠিক আছে, হয়ে গেল। এইবার এবার এই যে আইরিশ যে আছে, এই আইরিশটাও হচ্ছে এই পিউপিলকে নিয়ন্ত্রণ করে, বুঝলে? আইরিশটা কি করে, যখন হচ্ছে কি বলতো, যখন আমরা রোদে চলে গেলাম, ঠিক আছে, রোদে প্রচুর লাইট, রোদে যখনই প্রচুর লাইট আসবে, তাহলে কি আমাদের চোখে যাতে অত লাইট একবারে না চলে যায়, সেজন্য আইরিশ কি করবে না, আইরিশ হচ্ছে প্রসারিত হবে। আইরিশ যখনই প্রসারিত হবে, তখন আইরিশ যখনই প্রসারিত হবে মানে কি, আইরিশ বাড়ছে, আইরিশ যখনই প্রসারিত হবে, তখন এই যে মাঝের যে আমাদের যে ডার্ক অংশটা, যে পিউপিল আছে, সেই পিউপিলটা ছোট হয়ে যাবে। তাহলে পিউপিল যখন ছোট হবে, তখন এ আর বেশি লাইট লেন্সে পাস করবে না, তাহলে এ লাইট কম পরিমাণে লাইট ভেতরে ঢোকাবে। সেজন্য দেখো না, যখনই আমরা রোদে যাই, তখনই আমাদের চোখ একদম ছোট ছোট হয়ে যায়। ঠিক আছে, তখনই চোখ, কারণ বেশি লাইট ভেতরে পাঠাবে না, সেজন্য কি না, চোখ একদম ছোট ছোট করা হয়। ঠিক আছে, এবার তারপরে ধরো তুমি সেই লাইটের জায়গা থেকে তুমি কোনো ঘরে এলে, ঠিক আছে, তখন দেখবে প্রথমে অনেকক্ষণ ঠিকঠাক ভাবে দেখা যাবে না। কেন দেখা যাবে না, না এই এগুলো এগুলো সংকুচিত হতে খুব তাড়াতাড়ি সংকোচন হয়ে যায়। ঠিক আছে, আমাদের এই পিপল তাড়াতাড়ি সংকুচিত হয়ে গেল, যেখানে বেশি লাইট দেখলো তাড়াতাড়ি সংকুচিত হয়ে গেল। কিন্তু যেখানে কম লাইট আছে, সেখানে কি হবে, সেখানে এই যে আইরিশ গুলো আবার পিছনের দিকে সরবে, যাতে আমাদের যে এই পিউপিলটা, যাতে পিউপিলের দৈর্ঘ্যটা যাতে বড় হয়। আর পিউপিলের আকারটা যদি বড় হয়, তাহলে কি হবে, বেশি পরিমাণে লাইট ভেতরে আসবে। যেগুলো অন্ধকারময়, যেগুলো কম লাইটের জায়গা, সেগুলোতে কি না, পিউপিল কি করে না, বেশি পরিমাণে লাইট ভেতরে পাঠায়। তাহলে কোনো রোদে গেলে তো খুব তাড়াতাড়ি পিউপিল সংকুচিত হয়ে যায়, কিন্তু যখন আমরা কোনো কম লাইটের জায়গাতে আসি, তখন পিউপিলের প্রসারিত হতে সময় লাগে। সেজন্য দেখবে যে শীতকালে যদি কেউ রোদে অনেকক্ষণ থাকে, তারপর যখন রুমে চলে আসে বা কোনো বাড়িতে চলে আসে, তখন কি হয়, তখন হচ্ছে প্রথম 2-3 মিনিট আর দেখা যায় না। এবার কারণ এটা কি না, পিউপিলটা প্রসারিত হতে সময় লাগে, পিউপিলটা বড় হতে সময় লাগে। ঠিক আছে, এবার ও এই হচ্ছে ব্যাপার। এরপর আমাদের এই যে লেন্সের মাধ্যমে যে রশ্মিটা ব্লেন্ড করে পাঠালো পিছনে, এবার আমাদের প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে, আমরা কোথা থেকে দেখতে পাচ্ছি একটা বস্তুকে, তাহলে এইখানে 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 এইরকম ভাবে আমাদের কি থাকে, রেটিনা থাকে। এইখানে আমাদের রেটিনা থাকে। এই রেটিনাতে কি হয় না, প্রতিবিম্ব তৈরি হয়। রেটিনাতে আমাদের প্রতিবিম্ব তৈরি হয়। এবার রেটিনার কোথায় সব থেকে ভালো প্রতিবিম্ব তৈরি হয় না, এইখানে আমাদের একটা ইয়েলো স্পট আছে। এখানে আমাদের একটা ইয়েলো স্পট আছে, যেখানে কি না প্রতিবিম্ব সব থেকে ভালো তৈরি হয়। ঠিক আছে, তাহলে দেখবে যারা তীরন্দাজি করে বা যারা তীরন্দাজি করে, ওরা দেখবে কি না, বা যারা স্নাইপার, দেখবে কি করে না, ওরা এম করার পর একটু অপেক্ষা করে। ওরা এম করার সাথে সাথে ওরা গুলি চালায় না বা তীর মারে না, ওরা একটু অপেক্ষা করে, যাতে প্রতিবিম্বটা একদম ইয়েতে তৈরি হয়, পিটবিন্দুতে বা হচ্ছে ইয়েলো স্পটে তৈরি হয়, তাহলে একদম পরিষ্কার হবে। ঠিক আছে, দিয়ে ওরা মারবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে কি না, ইয়েলো স্পট। এটা হচ্ছে ইয়েলো স্পট, যেখানে প্রতিবিম্ব সব থেকে ভালো তৈরি হয়। এরপর কি আছে না, এই যে আমাদের প্রতিবিম্ব তৈরি হয়ে গেল, এবার প্রতিবিম্ব কিরকম তৈরি হয়, ধরো কোনো একটা বস্তু দেখছি, তো সেই আমাদের চোখে তো দেখছোই, চোখ হচ্ছে অনেক একটা ছোট অঙ্গ। ঠিক আছে, এবার আমরা বাইরে যে সমস্ত বস্তুগুলো দেখছি, সেই সমস্ত বস্তুগুলোর প্রতিবিম্ব আমাদের চোখে অনেক ছোট তৈরি হয় এবং উল্টো প্রতিবিম্ব তৈরি হয়। ঠিক আছে, এইখানে এরকম ভাবে রশ্মি গেল, এরকম ভাবে আলোক রশ্মি গেল, এবং এইখানে কি না, উল্টো প্রতিবিম্ব তৈরি হয়। ঠিক আছে, তো এই যে উল্টো প্রতিবিম্ব তৈরি হয়, এবার এই প্রতিবিম্বটা আমাদের কোথায় না, এইখানে আমাদের অপটিক নার্ভ থাকে। ঠিক আছে, অপটিক নার্ভ, এরকম ভাবে অপটিক নার্ভ আসে। ঠিক আছে, এই অপটিক নার্ভ গুলো এখানে এসে, যেখানে আমাদের চোখে প্রবেশ করে এরকম ভাবে ছড়িয়ে যায়। ঠিক আছে, এই যে অপটিক নার্ভ এলো, এগুলো এসে এরকম ভাবে চোখের সাইডে সাইডে ছড়িয়ে গেল। এবার এই যে চোখের সাইডে সাইডে ছড়িয়ে গেল, এগুলোই হচ্ছে রেটিনা। অপটিক নার্ভ এলো, ঠিক আছে, এবং এসে এই যে একটা পয়েন্টে এসে ওরা এই চারদিকে ছড়িয়ে যাচ্ছে। তাহলে এই যে পয়েন্টটাতে এসে যেখানে ছড়িয়ে গেল চারদিকে, এই যে এরকম এলো, আর একটা পয়েন্টে এরকম ছড়িয়ে গেল, এই যে ছড়িয়ে গেল, এইটাকে কি বলা হয় না, ব্লাইন্ড স্পট। এটাকে বলা হয় ব্লাইন্ড স্পট। ঠিক আছে, এখানে কোনো প্রতিবিম্ব তৈরি হয় না। এবার এই যে অপটিক নার্ভ, এবার এইখানে যে এখানে যে লাইটটা আসলো, এটাকে এই অপটিক নার্ভ গুলো কি করে, এই অপটিক নার্ভ গুলো যখনই লাইটটা এখানে পড়ে, তখনই অপটিক নার্ভ গুলো তখনই অ্যাক্টিভেট হয়ে যায়, এবং এগুলো এই লাইটকে কি করে না, একটা তোমার হচ্ছে ইলেকট্রিক সিগন্যালে পরিণত করে, এবং এটা হচ্ছে ব্রেনে পাঠায়। এবার ব্রেন তারপরে ঠিক করে
যে ব্রেন ব্রেন কি করে না, প্রতিবিম্বটাকে চিনতে সাহায্য করে, ঠিক আছে, বা প্রতিবিম্ব কি আছে, তোমরা কি করো, তোমরা কোনো জিনিস যখন দেখো, সেটা দেখে তারপরে তো ব্রেনে যখন সিগন্যাল যায়, তারপরে তোমরা বুঝো যে জিনিসটা কি, বা এরকম আর কি ব্যাপার। তো তাহলে হচ্ছে এটা ব্রেনে চলে যায়। এইবার এই যে অপটিক নার্ভ আছে, এই অপটিক নার্ভ পরীক্ষা করে দেখা গেছে যে দু রকমের কোষ দ্বারা গঠিত, দু রকমের কোষ থাকে। একটা এরকম এইরকম ধরনের কোন কোষ থাকে, আর একটা এরকম রড কোষ থাকে, ঠিক আছে। এইরকম ধরো এইটাই এটাই আমি ধরো এখানে আছি, এরকম হচ্ছে আসলো, এগুলো হচ্ছে সব অপটিক নার্ভ। তো এরকম কিছু কিছু কোন কোষ থাকে, আর এরকম কিছু কিছু রড কোষ থাকে, ঠিক আছে। এবার এই যে কোন কোষ আছে, কোন কোষ কি করে না, এরা হচ্ছে নানা রকম রং চিনতে সাহায্য করে। আমরা দেখো অনেক অনেক রকমের কালারকে আমরা আলাদা আলাদা ভাবে চিহ্নিত করতে পারি। তো এটা বিশেষ করে আমাদেরকে সাহায্য করে, আমাদের হচ্ছে কোন কোষ। আর যে বেলনাকার যে কোষগুলো থাকে সেগুলো হচ্ছে রড কোষ, ঠিক আছে। এরপর দেখবে যাদের রড কোষের যদি কমতি হয়, ঠিক আছে, রড কোষ আর হচ্ছে কোন কোষ। এবার রড কোষের যদি কমতি হয় তাহলে দেখবে বা রড কোষে ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, ঠিক আছে। আবার যেগুলো হচ্ছে কোন কোষ, সেই কোন কোষ যেগুলো হচ্ছে ধরো তোমার তোমার হচ্ছে বর্ণান্ধতা হয় কোন কোষ, কারণ কোন কোষ কি এ হচ্ছে কি না কালার গুলোকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে পারে। বর্ণান্ধতা কি হয়, সবুজ কালারকে লাল দেখে, লাল কালারকে সবুজ দেখে, ঠিক আছে। তো এই ধরনের জিনিসগুলো হয়। তো এরপর চোখ সম্পর্কে যদি আরো কিছু জানতে হয়, তাহলে আমরা কি জানবো না, দেখবে যারা হচ্ছে তোমার আমাদের যে গরু আছে, তারপরে তোমার হচ্ছে কুকুর আছে, বিড়াল আছে, তো এই সমস্ত যে প্রাণীগুলো আছে এদের চোখে জিঙ্ক থাকে, জেডেন, ঠিক আছে। সেই জন্য দেখবে রাতে এদের চোখ জলজল করে, ঠিক আছে। এটাই কি বলা হয়, টিপিডম লুসিডম, ঠিক আছে। ওদের চোখে কি থাকে না, টিপিডম লুসিডম থাকে, ঠিক আছে, জিঙ্ক থাকে ওদের চোখে, সেই জন্য ওদের চোখ জলজল করে। এরপর আমাদের দেখবে আধার কার্ডে দেখবে স্ক্যান করা হয়, আমাদের এমনি থামের যে আমাদের বুড়ো আঙুল আছে সেটারও স্ক্যান করা হয়, আবার চোখেরও স্ক্যান করা হয়। চোখের কোনটার স্ক্যান করা হয়, চোখের স্ক্যান করা হয় এই যে আইরিশ, এই যে এটা আইরিশ, এটা আইরিশ, এই আইরিশের হচ্ছে স্ক্যান করা হয়, ঠিক আছে। এবার যদি আরো কোনো আইডেন্টিটির জন্য ভালো যদি সেরকম যদি স্ক্যান করা হয় তাহলে ডিএনএ স্ক্যানও করা হয়। এরপর এই যে চোখের যে গোলকটা দেখতে পাচ্ছ, এই চোখের গোলকের যে ব্যাস সেটা হচ্ছে 2.3 সেন্টিমিটার, ঠিক আছে। চোখের এই গোলকের যে ব্যাস সেটা 2.3 সেন্টিমিটার হয়। আর এই যে চোখের বেশিরভাগটাই হচ্ছে জলীয় অংশ, চোখের বেশিরভাগ অংশটাই হচ্ছে জলীয় অংশ। এবার এখানে কি চোখের যে এই 80%, চোখের এইদিকের যে 80%, ভেতরের 80%, এখানে এক ধরনের ফ্লুইড থাকে যেটা চোখকে একটা আকার প্রদান করে। এই ফ্লুইডটার নাম হচ্ছে কি, ভিট্রিয়াস হিউমার। এইখানে যে ফ্লুইড অংশটা থাকে সেটা হচ্ছে কি না ভিট্রিয়াস হিউমার, ঠিক আছে। আর এইখানেও এক ধরনের তরল থাকে, এটা কি এই ভিট্রিয়াস হিউমার কি করে, এখানে এই যে রেটিনা আছে সেই রেটিনাকে রক্ষা করে, ভিট্রিয়াস হিউমার রেটিনাকে রক্ষা করে। আর এইখানে যে আমাদের এইখানে যে তরলটা আছে যেটার নাম হচ্ছে কি অ্যাকুয়াস হিউমার। এটার নাম হচ্ছে অ্যাকুয়াস হিউমার। এই অ্যাকুয়াস হিউমার কি করে, অ্যাকুয়াস হিউমার এখানে লেন্সটাকে রক্ষা করে। এবার এই যে 80% ভিট্রিয়াস হিউমার আছে এর চোখের এই যে গোলাকার যে শেপ সেটাকে দেয়। এবার ধরো অনেক সময় কারো দুর্ঘটনাজনিত কারণে অনেক সময় কি হয়, চোখে যখন আঘাত পায় তখন দেখবে না চোখ ছোট হয়ে যায়। হ্যাঁ, কেন হয় না, যখনই কোনো আঘাত হয় তখন যদি চোখের এই অংশটা আঘাতপ্রাপ্ত হয় তাহলে এখান থেকে কি না ভিট্রিয়াস হিউমার যে ফ্লুইডটা আছে, যে তরলটা আছে, সেটা বেরিয়ে যায়। যখনই বেরিয়ে যায় তখন চোখের শেপ তখন চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর তো এটা আমাদের চোখ গেল।